শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড.আই খান পান্না, খারিজ করলেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধী একটি মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না, তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আবেদন আজ মঙ্গলবার খারিজ করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আজকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে কথা বলেন আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। একথা ট্রাইব্যুনালকে জানানোর পর তাকে বলেছেন, অর্থাৎ নাজনীনকে বলেছেন। তখন ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার পক্ষে টেস্ট ডিফেন্স অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এটা ওভার অর্থাৎ শেষ। উনি সিবি দিলে অন্য মামলা তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া বিষয়টি দেখবেন। তাছাড়া কাকে টেস্ট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের বিষয়। এদিকে ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিউর জানেন যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তাছাড়া এই মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন, তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন। এক পর্যায়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে টেস্ট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করতে চান জেড.আই খান পান্না। এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনালে। এই মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন। তিনি ইতিমধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে এই মামলায় অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন তিনি। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।